নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত রিষড়ার এই ঐতিহাসিক বাগান বাড়িটি ছিল শরৎচন্দ্র বসু। বলা হয়ে থাকে মহানিষ্ক্রমণের আগে সুভাষচন্দ্র বসু এই বাড়িতে এসেছিলেন। পরবর্তীকালে অর্থাৎ মহানিষ্ক্রমণের পর এই বাড়িটি জাপানি কনসুলেট সদস্যদের সাথে শরৎবাবু মিটিং এর স্থান হিসাবে ব্যবহৃত হয়েছে বলে জানা যাচ্ছে। বিদ্যামন্দির কলেজ এই বিদ্যামন্দির কলেজের দ্বিতীয় ক্যাম্পাস হিসাবে এই বাড়িটি ব্যবহৃত হচ্ছে। এখান থেকে আমরা বেশ কিছু বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স চালাচ্ছি এবং বর্তমানে ছাত্রছাত্রীর সম্মিলিত সংখ্যা যারা অনলাইন, অফলাইন এবং হাইব্রিড মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সেই সংখ্যাটা 950 জন। বাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গার একদম সংলগ্ন। গঙ্গার ধারের এই প্রাচীরটি দীর্ঘকাল ভগ্নপ্রায় অবস্থায় ছিল। আমরা আন্তরিকভাবে হার্দিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এসআরএমডি প্রাইভেট লিমিটেডকে। তাদের সহৃদয় সহযোগিতায় আমরা এই গঙ্গা তীরবর্তী অংশে বাউন্ডারি ওয়ালটি নির্মাণ করতে পেরেছি। এর জন্য আবারও প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নমস্কার জানাচ্ছি। সকলের আন্তরিক সহযোগিতা এবং সাহায্য শুভেচ্ছাকে পাথেয় করে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির যে পথ চলা শুরু করেছে সেটি পরিপূর্ণতার পথে অগ্রসর হবে। শ্রী ভগবানের কাছে এই প্রার্থনা জানাই।